নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। কোনো রকম ময়দা বা অ্যারারুট ব্যবহার না করে শুধুমাত্র আলু দিয়ে কিভাবে দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো আসুন এবার শুরু করা যাক। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আমি এখানে 5টা এরকম মিডিয়াম সাইজের একই রকম শেপের আলু নিয়েছি। আর আলুগুলোকে খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবার এই আলুগুলোকে ছুরির সাহায্যে একটু কেটে দেখাবো। দেখুন এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই দু মাথাটা প্রথমে একটু সমান করে কেটে নেব। এই দেখুন এই মাথা কাটলাম, এই মাথাটাও কেটে নিলাম। এবার এই সাইডটাও আস্তে আস্তে সমান করে কেটে নিচ্ছি। এইরকম সাইডগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এই বাকি যে আলুগুলো এগুলোকে রেখে দেবো, এটা পরে আলু ভাজা বা অন্য কিছু করে খেয়ে নেওয়া যাবে। এইরকম 3টে টুকরো করে নিলাম আলুগুলো, লম্বা করে 3টে ফাল করে নিলাম। এবার এইরকম সোজা করে করে সমান করে করে আমি কাটবো। এই দেখুন এইরকম একটু লম্বাটে করে আলুগুলোকে কেটে নিতে হবে। এবার একটা জলের মধ্যে আলুগুলোকে রেখে দিলাম। একইভাবে আমি বাকি আলুগুলোকেও সেম ভাবে কেটে নেব। এই সাইডগুলো ফেলে দিলে আলুর শেপটা সুন্দর হয়, কিছুই না। আপনারা চাইলে নাও ফেলতে পারেন, কেটে নিলে খুব সুন্দরভাবে শেপটা চলে আসে। এইভাবে জল পাল্টে পাল্টে 3বার ধুয়ে নিতে হবে। এবার গ্যাসে ডেচকিতে আমি বেশ কিছুটা জল গরম বসিয়েছি। এই জলের মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু নবরাত্রি স্পেশাল রেসিপি, তাই আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে যদি উপোস বা অন্য কোনো উপোস বাদ দিয়ে যদি অন্য সময় করেন, তাহলে এখানে সন্ধক লবণের পরিবর্তে এমনি রান্না করা নুনও দিতে পারেন। এবার জলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, জলটা ফুটে উঠবে না, খুব ভালো করে গরম হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। ঠিক এই স্টেপে দেখুন, এই যে আমি একটু হাতায় তুলে দেখাচ্ছি, আলুগুলো কিন্তু এখনো ফুটে ওঠেনি, জাস্ট জলে একটু হালকা ফেনা হতে শুরু করেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এইভাবে ফুটে ওঠার আগে জাস্ট একটু যখন জল থেকে একটু হালকা ফেনা ফেনা বেরোবে, তখনই গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। আর এইভাবে লো ফ্লেমে 15 মিনিট এইভাবে আলুগুলোকে রেখে দিতে হবে। নুন দিয়ে এইভাবে যদি
15 মিনিট একদম লো ফ্লেমে জলের মধ্যে হালকা করে আলুগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হয়, তাহলে কি হয়, আলুর মধ্যে যে একটা এক্সট্রা স্টার্চ থাকে না, বা যে সুগারটা থাকে, সেই স্টার্চ আর সুগারটা এইভাবে আস্তে আস্তে করে বেরিয়ে যায় আলু থেকে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। 15 মিনিট আলুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন আলুর যে স্টার্চগুলো থাকে না সেগুলো বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। গরম জল থেকে তুলে ঠান্ডা জলের পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আলুগুলোকে ঠান্ডা জল থেকে উঠিয়ে নিয়ে এখানে একটা টাওয়ালের মধ্যে আমি ছড়িয়ে দেবো। এবার আলুগুলোকে প্রপার ভাবে ঠান্ডা করে নিতে হবে এবং জলটাকে একটু টানিয়ে নিতে হবে, যাতে কোনো রকম জল এর মধ্যে না থাকে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাখার নিচেও রেখে দিতে পারেন। ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে ফার্স্ট হাফে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম বসিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নেব, একদম ফোটাবো না, যাতে মোটামুটি গরম হয়ে যায় সেটা দেখতে হবে। তারপর এর মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আলুগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। এইভাবে 2 মিনিট দেখুন আমি একদম মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছিলাম, তো লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এইরকম ভাবে হালকা ভাজতে হবে, ওপরটা একটু হালকা জাস্ট ভাজা হবে। এবার আমি আলুগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে। এইরকম ভাবে ভাজতে হবে। একইভাবে বাকি আলুগুলোকেও ফ্রাই করে নেব। আলুগুলো এবার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এরকম একটা বক্স নিয়েছি, এই বক্সের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার বক্সের ঢাকাটা বন্ধ করে অন্তত এটাকে 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। 5 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি আলুগুলোকে বার করে নিয়েছি। এখন আলুগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে ফ্রিজে থাকার পরে, এগুলোকে এবার ভেজে নেব। এবার ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে সাদা তেলটাকে আরো ভালো করে গরম করে নিলাম। আগে যে তেলটাতে ভেজেছিলাম সেই তেলটাতেই আমি আবার ভাজবো। গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এবার তার মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো লো ফ্লেমে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। প্রথমেই যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো লালচে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর প্রপার ভাজাও হবে না। তাই একটু আঁচ কমিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা ফ্রেঞ্চ ফ্রাইগুলো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে আরেকবার ভেজে নিতে হবে। তাহলে একদম তৈরি হয়ে যাবে একদম ক্যাফে স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। আর যেভাবে বক্সে করে আমি ফ্রিজে রাখলাম ওইভাবে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে প্রায় 1 সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। তারপর 1 সপ্তাহের মধ্যে যখন খুশি ফ্রিজ থেকে বার করে ভেজে নিতে রেডি হয়ে যাবে। এইভাবে একটু লো ফ্লেমে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু সামান্য ভাজা হবে। এবার একদম তৈরি হয়ে গেছে দেখুন। ঠিক হালকা একটু লালচে ভাব আসবে, খুব কিন্তু লালচে হবে না, একটু হালকা লালচে ভাব আসবে, তখনই আমি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর, বাইরেটা কি সুন্দর ক্রিস্পি দেখাচ্ছে। এবার তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি।
একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে তাওয়ার মধ্যে আমি একটুখানি সন্ধ্যক লবণ দিচ্ছি। যেহেতু নবরাত্রি স্পেশাল তাই আমি এখানে সন্ধ্যক লবণ ব্যবহার করছি। আপনারা অন্য টাইমে বানালে অন্য যে কোনো নুনও দিতে পারেন। একটুখানি আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, আর আমি দেব একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই মশলাটাকে একদম লো ফ্লেমে একটু মিশিয়ে হালকা ভেজে নেব। এই কারণে নুনটা ভেজে নিচ্ছি যে ভাজা নুন যদি দেওয়া হয় তাহলে নুনটা গলে যায় না, আর কাঁচা নুনটা দিলে নুনটা গলে ঘেমে যায় এবং জল জল হয়ে যেতে পারে। সেই জন্য যে কোনো নুন দিন না কেন সেই নুনটাকে এইভাবে একটু লো ফ্লেমে ভেজে নেব। আর আমি যেহেতু নবরাত্রি উপলক্ষে বানাচ্ছি তাই অন্য কোনো মশলা এখানে দিলাম না। আপনারা অন্য সময় বানালে এর মধ্যে ছোট্ট একটুখানি মানে 1 টিস্পুন মতো এখানে চাট মশলা অ্যাড করতে পারেন। বাট আমি সেসব কিছু দিচ্ছি না, একদম সিম্পল করছি। হয়ে গেছে মশলাটা একদম রেডি। এই মশলাটা এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার যে মশলাটা আমি বানালাম সেই মশলার গুঁড়োটাকে যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছিলাম তার উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে ঝাঁকাচ্ছি যাতে সব জায়গায় খুব ভালো করে মশলাটা চলে যায়। কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে মশলাগুলো মিশে গেছে। দেখুন কি সুন্দর করে মশলাগুলো মিশে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সাজিয়ে নেব। আমি প্লেটে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে রেখে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। এবার আমি একটু ভেঙে দেখাবো একটা ফ্রেঞ্চ ফ্রাইকে। এই দেখুন বাইরেটা দেখুন কতটা ক্রিস্পি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন এই যে এবার আমি এটাকে ভাঙছি। এই দেখুন ভেতরটা দেখুন কতটা নরম। এই দেখুন ভেতরটা একদম নরম, এরকম দোকানের ফ্রেঞ্চ ফ্রাই। এবার এই কাপের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো পরের পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।